ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 9-এর অধ্যায় 15 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এই অধ্যায়ের কোষে দেখি 15.3-এর আজকে 5-এর দাগ থেকে অঙ্কগুলি সুন্দর, সহজ ও সরল পদ্ধতিতে সমাধান করে দেখাবো। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি বোঝার চেষ্টা করবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো 5-এর দাগের অঙ্ক কি আছে। 5-এর দাগের অঙ্কটি আছে, একটি সামান্তরিকে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 15 সেমি ও 12 সেমি। ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব 7.5 সেমি হলে বৃহত্তর বাহু দুটির দূরত্ব হিসাব করি। তাহলে প্রথমে একটি সামান্তরিকের ছবি এঁকে নিই, যেখানে তার সন্নিহিত বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি এবং 12 সেমি। দেখো, এখানে ABCD একটি সামান্তরিক এঁকেছি, ABCD, যার সন্নিহিত বাহু দুটির দৈর্ঘ্য BC 15 সেমি এবং AB 12 সেমি। তাহলে CD সমান 12 সেমি এবং AD সমানও 15 সেমি হবে। আর দেওয়া আছে ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব 7.5 সেমি। ক্ষুদ্রতর বাহু দুটি অর্থাৎ 12 সেমি যে বাহু দুটি আছে তাদের মধ্যে যে দূরত্ব অর্থাৎ লম্ব দূরত্ব সেটি দেওয়া আছে 7.5 সেমি। তাহলে সেই লম্ব দূরত্বটি আমি যদি এখান থেকে লম্ব আঁকি, তাহলে এই বাহুটিকে যদি বাড়িয়ে দিই তাহলে আমরা লম্বটি পেয়ে যাব। এটি হচ্ছে ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব। এটি যদি নাম দিয়ে দিই ই, তাহলে এই DE সমান হচ্ছে 7.5 সেমি। তাহলে ABCD সামান্তরিকটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো যদি ABকে ভূমি ধরি। তাহলে AB এবং CDর মধ্যে যে দূরত্ব DE সেটি হচ্ছে 7.5 সেমি, এটি উচ্চতা। তাহলে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো সমান AB অর্থাৎ ভূমি ইন্টু উচ্চতা, এখানে DE। ABর দৈর্ঘ্য দেওয়া আছে সমান 12 সেমি, DE সমান পেয়ে গেছি আমরা 7.5 সেমি, যেটি তাদের মধ্যে দূরত্ব, এত বর্গ সেমি। এবার বৃহত্তম বাহু দুটির মধ্যে দূরত্ব হিসেব করতে বলেছে, অর্থাৎ এই বৃহত্তম বাহু BC এবং AD এদের মধ্যে দূরত্ব, যে লম্ব দূরত্ব আমি যদি ধরিয়ে নিই এইটি লম্ব দূরত্ব, সেটিকে আমি মনে করছি H, নাম দিয়ে দিলাম F। তাহলে মনে করি বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব সমান AF সমান H সেমি। তাহলে BCকে যদি ভূমি করে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল এখন নির্ণয় করি। ABCD সামান্তরিকের ক্ষেত্রফল সমান পেয়ে যাব BC ইন্টু H বর্গ সেমি। BCর মান জানি 15 ইন্টু H বর্গ সেমি। তাহলে শর্তানুসারে পেয়ে যাব কি পেয়ে যাব, এই ক্ষেত্রফল সমান আগের যে ক্ষেত্রফল পেয়েছিলাম এই ক্ষেত্রফল দুটি একই, কারণ দুটি কিন্তু ABCD সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে শর্তানুসারে 15H সমান 12 ইন্টু 7.5 বা H সমান 12 ইন্টু 7.5 বাই 15। এই দশমিকে যদি তুলি একের গায়ে একটি শূন্য দিয়ে দিলাম, উঠে গেল। এবার এটি যদি 5 দিয়ে কাটাকাটি করি, 5 15 75,
5 দুগুণে 10, 15 15 কেটে গেল, 2 6 12 সমান 6 সেমি। অতএব সামান্তরিকটির বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব সমান 6 সেমি। খুবই সহজেই অঙ্কটি হয়ে গেল, সুন্দর এবং সহজ পদ্ধতিতে। ঠিক আছে, তারপরে 6 দাগের অঙ্ক দেখো। একটি রম্বসের কর্ণদ্বয়ের পরিমাপ 15 মিটার ও 20 মিটার হলে উহার পরিসীমা, ক্ষেত্রফল ও উচ্চতা হিসেব করে লিখি। তাহলে রম্বসের কর্ণ দুটি দেওয়া আছে, সেখান থেকে আমাকে রম্বসের পরিসীমা, ক্ষেত্রফল এবং উচ্চতা হিসেব করতে হবে। প্রথমে তাহলে একটি রম্বসের ছবি এঁকে নিই। এখানে দেখো ABCD একটি রম্বস এঁকেছি, যার কর্ণ দুটির পরিমাপ দেওয়া আছে 15 মিটার এবং 20 মিটার। তাহলে AC একটি কর্ণ এবং BD একটি কর্ণ। AC যদি 15 মিটার হয় তাহলে কর্ণ দুটি ও বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, এবং আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে যে 4টি ত্রিভুজ পেয়েছি প্রত্যেকটি সমকোণী ত্রিভুজ। তাহলে AOD এই সমকোণী ত্রিভুজের AO সমান আমরা পেয়ে যাব, DO সমান পেয়ে যাব। কারণ কি, রম্বসের কর্ণ দুটি সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে AC যদি 15 সেমি হয় তাহলে AO সমান হয়ে যাবে 15/2 সেমি। আবার BD যদি 20 সেমি হয় তাহলে OD সমান পেয়ে যাব 10 সেমি, তার অর্ধেক। এবার AOD এই ত্রিভুজ থেকে ADর মান আমরা পেয়ে যাব, কারণ AD হচ্ছে AOD ত্রিভুজের অতিভুজ। তাহলে ABCD রম্বসের AC ও BD কর্ণ পরস্পরকে ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। এবার ত্রিভুজ AOD থেকে পাই, AOD থেকে কি পাবো, AO সমান হচ্ছে 15/2 সেমি, DO সমান 20/2 সেমি সমান 10 সেমি। অতএব AD সমান √10² যুক্ত 15/2 তার হোল স্কোয়ার সেমি। তাহলে AD পেয়ে যাব। AD হচ্ছে রম্বসের প্রত্যেকটি বাহু। এবার যদি এটাকে সরল করে দিই পেয়ে যাব 10² সমান 100, 15² সমান 15 15 225/4 সেমি সমান হয়ে যাবে √, এটা যদি যোগ করি 4 লসাগু 400 যুক্ত 225 সেমি সমান হয়ে যাবে √625/4 সেমি। 625-এর বর্গমূল করলে হয় 25, 4-এর বর্গমূল 2 সেমি সমান হয়ে গেল 12 দুগুণে 24.5। তাহলে 12.5 সেমি রম্বসের প্রত্যেকটি বাহু অর্থাৎ AD, DC, BC এবং AB যে 4টি বাহু আছে প্রত্যেকটির দৈর্ঘ্য 12.5 সেমি। এবার রম্বসের পরিসীমা আমরা সহজেই পেয়ে যাব। রম্বসের পরিসীমা একটি বাহু পেলে 4 দিয়ে গুণ করলে পরিসীমা পেয়ে যাব। রম্বসের ক্ষেত্রফল তো জানি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণ যেহেতু দেওয়া আছে ক্ষেত্রফল পেয়ে যাব। এবার উচ্চতা নির্ণয় করতে হবে। অতএব রম্বসটির পরিসীমা সমান 4 গুণিত 12.5 সেমি, গুণ করে দিলে পাবো 12.5, 4 দিয়ে যদি গুণ করি 4 5 20, 4 2 8 2 10, 4 1 4,
5 দশমিক আছে 0 দিলাম, তাহলে 50 সমান 50 সমান 50 সেমি। রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 15 এবং 20 মিটার দেওয়া ছিল, তাহলে একক সব মিটারে হবে, এগুলি সব মিটার, তাহলে এগুলি মিটারে আসবে, এগুলি মিটার। এটি মিটার, এখানেও মিটার, এখানেও মিটার, এবং এটিও মিটার, এটিও মিটার। পরিসীমা হবে মিটার অবশ্যই, এটিও মিটার। এবার রম্বসটির ক্ষেত্রফল হবে, রম্বসটির ক্ষেত্রফল, এখানে সব মিটার হবে, এখানে মিটার। ক্ষেত্রফল সমান হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণ ছিল একটি 15 আর একটি 20 বর্গ মিটার। 2 দিয়ে কাটলাম, 10 দুগুণে 20, 15 10 150 বর্গ মিটার। এবার রম্বসটির কি বের করতে হবে, পরিসীমা পেয়েছি, ক্ষেত্রফল এবং উচ্চতা হিসাব করতে হবে। তাহলে রম্বসের উচ্চতা, আমি যদি এখান থেকে উচ্চতাটি ধরে নিই h, তাহলে মনে করি রম্বসটির উচ্চতা সমান h মিটার। উচ্চতা h মিটার ধরে রম্বসের ক্ষেত্রফল যদি লিখি, তাহলে BC ইন্টু AE, উচ্চতা AE। রম্বসটির ক্ষেত্রফল সমান BC ইন্টু AE সমান, BCর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 12.5 ইন্টু এই হচ্ছে উচ্চতা h বর্গ মিটার। তাহলে এই যে ক্ষেত্রফল আর আগের যে ক্ষেত্রফল, এই দুটি সমান, তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে 12.5 h সমান হচ্ছে 150, বা h সমান পেয়ে যাব 150 বাই 12.5, দশমিকটা তুললে উপরে 0 দিয়ে দিলাম একটা, 125 আর 150 কাটাকাটি করলে 2 সমান হয়ে যাবে 10 দুগুণে 20 মিটার। তাহলে এখানে যদি একটু কাটাকাটি করি, 20 মিটার আসেনি, এটা আসবে 25, 125, 125কে 25 দিয়ে কেটে দিলে 5 25 125, 25 6 25-এ 150, 6 পেলাম, 5 দুগুণে 10 সমান হয়ে যাবে 6 দুগুণে 12 মিটার। তাহলে রম্বসটির উচ্চতা পেয়ে গেলাম, অতএব রম্বসটির উচ্চতা সমান 12 মিটার। খুবই সহজ সরলভাবে অঙ্কটি সমাধান হয়ে গেল। তারপর 7 দাগের অঙ্ক দেখো, একটি রম্বসের পরিসীমা 440 মিটার এবং সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব 22 মিটার হলে রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্র আছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কিন্তু এখানে কর্ণ দুটির দৈর্ঘ্য দেওয়া নেই। কি দেওয়া আছে না রম্বসের পরিসীমা। রম্বসের পরিসীমা আমরা জানি 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য যদি 440 মিটার হয়, সেখান থেকে রম্বসের বাহু পেয়ে যাব 4 দিয়ে এটাকে ভাগ করলে। এবার রম্বসের বাহু পেয়ে গেলাম, সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব 22 মিটার, তার মানে এটি রম্বসের উচ্চতা। রম্বসের উচ্চতা যদি দেওয়া থাকে এবং যদি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে কিন্তু রম্বসের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি, যেটা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম ভূমি ইন্টু উচ্চতা। তখন রম্বসটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যেটি হবে সেটি হয়ে যাবে রম্বসের ভূমি, এবং উচ্চতা হবে এই সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব অর্থাৎ
22 মিটার। তাহলে রম্বসটির ক্ষেত্রফল সহজেই পেয়ে যাব। তাহলে দেখো রম্বসটির পরিসীমা সমান 440 মিটার। অতএব রম্বসটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 440/4 মিটার সমান 110 মিটার। এবার রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পেয়েছি। সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব, সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব সমান রম্বসের উচ্চতা সমান 22 মিটার। অতএব রম্বস আকার ক্ষেত্রের রম্বস আকার ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ 110 ইন্টু 22 বর্গ মিটার। গুণ করে দিলে শূন্যটা বসিয়ে দিলাম। 11 দিয়ে গুণ করলে 11 দুগুণে 22, হাতে 2, 11 দুগুণে 22 দিয়ে 2420 বর্গ মিটার। খুবই সহজে অঙ্কটি হয়ে গেল। তাহলে রম্বস আকার ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর 8 দাগের অঙ্ক দেখো। 8 দাগের অঙ্কটি আছে, যদি একটি রম্বসের পরিসীমা 20 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হয়, তবে ওই রম্বসের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এখানে রম্বসের পরিসীমা দেওয়া আছে, পরিসীমা থেকে রম্বসটির বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আরেকটি কর্ণের দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে। তাহলে রম্বসটির ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, কারণ রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। একটি কর্ণ দেওয়া আছে, আরেকটি কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলে আমরা রম্বসটির ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে দেখো প্রথমে ছবিটি আঁকি, তারপর সেখান থেকে কিভাবে রম্বসের আরেকটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব পেয়ে যাব। দেখো এখানে ABCD একটি রম্বস এঁকেছি, যার AC কর্ণের দৈর্ঘ্য মনে করেছি 6 সেমি, যেটি দেওয়া আছে। তাহলে আরেকটি কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ BD কর্ণের দৈর্ঘ্য আমাকে হিসাব করতে হবে। রম্বসটির পরিসীমা দেওয়া আছে 20 সেমি। রম্বসের পরিসীমা থেকে প্রথমে বাহুটি বের করে নেব, আর কর্ণ দুটি সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানটি একটি 90 ডিগ্রি কোণ আছে, অর্থাৎ এই যে ত্রিভুজ AOD এটি একটি সমকোণী ত্রিভুজ। এখান থেকে ODর দৈর্ঘ্যটি আমরা নির্ণয় করব। তাহলে রম্বসের পরিসীমা সমান 20 সেমি। অতএব রম্বসটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 20/4 সেমি সমান 5 সেমি। তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। এখানে AD সমান তাহলে 5 সেমি হবে। AOD যে সমকোণী ত্রিভুজটি হয়েছে, এই সমকোণী ত্রিভুজের অতিভুজটি পেয়েছি 5 এবং লম্বভূমির একটি দেওয়া আছে 3 সেমি, আরেকটি নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে পেয়ে যাব ত্রিভুজ AOD থেকে পাই OD স্কোয়ার প্লাস OA স্কোয়ার সমান AD স্কোয়ার।
এবার যদি এখানে মান বসিয়ে দিই, ওডি সমান হচ্ছে নির্ণয় করতে হবে ও স্কোয়ার, ও এ সমান হচ্ছে 3 স্কোয়ার সমান 5 স্কোয়ার, ওডি স্কোয়ার সমান 25 মাইনাস 9 সমান 16, ওডি সমান পেয়ে যাব 4। তাহলে ওডি যদি 4 হয় বিডি সমান হবে, বিডি সমান 2 ইন্টু ওডি সমান 2 ইন্টু 4 সমান 8 সেমি। তাহলে রম্বসের অপর কর্ণটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 8 সেমি। অতএব রম্বসটির অপর কর্ণটির দৈর্ঘ্য সমান 8 সেমি। অতএব রম্বসটির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, একটি কর্ণ 6 সেমি, অপর কর্ণ 8 সেমি, তাহলে 6 ইন্টু 8 বর্গ সেমি সমান, কাটাকাটি করি, 3 দুগুণে 6, 3 আটতে 24 বর্গ সেমি। তাহলে রম্বসটির ক্ষেত্রফল আমরা সহজেই পেয়ে গেলাম 24 বর্গ সেমি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।